নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই অভিযুক্ত সঞ্জয় রায়। তো সেই অভিযুক্ত সঞ্জয় রায় কি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিবিআই এর কাছে? কারণ সিবিআই এই মামলার তদন্তভার নেওয়ার পরে সঞ্জয় রায়কে 10 দিন তারা হেফাজতে পেয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তো 10 দিন সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তীকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়কে সিবিআই পলিগ্রাফ টেস্ট করিয়েছে। তো এদিন মানে বুধবার দিন হঠাৎ হচ্ছে সঞ্জয় রায়কে বিকালবেলা প্রেসিডেন্সি জেলে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে যান এবং তার আগে দুপুর 12টার সময় বা বেলা 12টার সময় 4 জন জুনিয়র ডাক্তারকে আরজি করের তাদেরকে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য। সেই জিজ্ঞাসাবাদ পর্বে প্রায় 5 ঘন্টা বাদে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়েছেন, জেলে যায় সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো সঞ্জয় সেই জুনিয়র ডাক্তারদের কাছ থেকে কোনো কিছু তথ্য সেটা সঞ্জয়কে দিয়ে যাচাই করানো বা সঞ্জয়ের কাছ থেকে নতুন কোনো তথ্য জানার জন্য সিবিআই আধিকারিকরা নিশ্চিতভাবেই তার কাছে যাবে। জানি না তারা সেখান থেকে কি পেয়েছেন, কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় ক্রমশ তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ আমি শুরুতেই এটা তদন্তভার সিবিআই নেওয়ার পরে এই মামলা আমি বলেছিলাম যে সিবিআই কি সঞ্জয় রায়কে ছেড়ে দেবে, মানে সিবিআই কি কোর্টকে বলে দেবে যে সঞ্জয় রায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরে নিশ্চিত হয় যে সঞ্জয় রায় এই মামলায় নেই এবং তাকে ভুল গ্রেপ্তার করা হয়েছে। কারণ যেভাবে বিভিন্ন মহল থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল কাউকে আড়াল করার জন্য এই মামলায় হচ্ছে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, এরকম ধরনের একটা অভিযোগ নানান মহল থেকে করা হয়েছিল, বিরোধী দলের তরফ থেকেও করা হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হচ্ছে অভিযোগের তীর ছোড়া হয়েছিল যে কলকাতা পুলিশ এটা ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ লোপাটের জন্য আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে। তো আসল অপরাধীদের আড়াল করলে এটা যেটুকু আমি বুঝি সেটা হচ্ছে যে ভুল লোককে গ্রেপ্তার করে আসল যারা অপরাধী তাদেরকে আড়াল করা যায় এবং ভুল লোকে পরবর্তীকালে যদি বিচারের পরে তাদের সাজা না হয় তাহলে সেক্ষেত্রে দায় চলে যায় যে পুলিশ কাউকে গ্রেপ্তার করেছিল কিন্তু আসল লোক গ্রেপ্তার হয়নি, তাই ভুল লোককে গ্রেপ্তার করায় তাকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। তো সিবিআই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমি বলেছিলাম বা আমি ভিডিও করেছিলাম যে সিবিআই আধিকারিকরা নিশ্চিত হবে যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ঠিক লোককে ধরেনি, একটা আইওয়াশের জন্য সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এবং সে তার ফলে কাউকে আড়াল করার চেষ্টা হয়েছে। তো হঠাৎ হচ্ছে সঞ্জয় রায়ের ব্যাপারে সিবিআই এতটা সিরিয়াস হয়ে যাওয়াতে আমার মনে হচ্ছে তাহলে সঞ্জয়কে প্রচন্ড আরো বেশি তারা গুরুত্ব দিচ্ছে। এখন সুপ্রিম কোর্টে সিবিআই যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সেটাতে সঞ্জয় রায়ের প্রসঙ্গে তারা কি উল্লেখ করেছে আমি জানি না, কারণ সেটা মুখবন্ধ খামে দেওয়া হয়েছে এবং কোর্টেও সেটা মেনশন করা হয়নি। সেটা বিচারপতিদের কাছে যাবে, তারা দেখবেন যে সিবিআই কতদূর এই তদন্তে অগ্রসর হয়েছে। আগামী 17 সেপ্টেম্বর আবার শুনানি রয়েছে, সেখানে আবার একটা তারা স্টেটাস রিপোর্ট দেওয়ার সুযোগ পাবে, মানে 17 সেপ্টেম্বর পর্যন্ত তারা কতদূর অগ্রসর হয়েছে। তো সঞ্জয় রায়কে নিয়ে টানা হেঁচড়াতেই এটুকু বোঝা যাচ্ছে যে সিবিআই তাকে গুরুত্ব দিচ্ছে এবং কলকাতা পুলিশ হয়তো ভুল কাউকে গ্রেপ্তার করেনি এবং এখনো পর্যন্ত আদালতকে সিবিআই বলেনি যে সঞ্জয় তারা মুক্তি চায় বা সঞ্জয়কে কাউকে আড়াল করার জন্য সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, বা তারা এমন কিছু প্রমাণ পেয়েছে যাতে হচ্ছে সঞ্জয়ের সঙ্গে এই খুনের কোনো যোগসূত্র নেই, অন্য কেউ খুনে যুক্ত আছে, সঞ্জয়ের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণে হচ্ছে তারা সঞ্জয়কে বারে বারে ভেরিফাই করে হচ্ছে তারা কোর্টকে জানাবে বা জানাচ্ছে বা ইতিমধ্যে জানিয়েছে কিনা আমি জানি না যে সঞ্জয়ের সম্পর্কে তাদের একটা সন্দেহ রয়েছে। তো এটা হয়নি, কারণ এর আগে যে প্রথম যেদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল গত মাসে, সেদিন সিবিআইয়ের তরফে অ্যাটর্নি জেনারেল একটি কথাই বলেছিলেন যে অনেক কিছু বদলে গিয়েছে। তো পরের দিন মানে গত যে সোমবার দিন যে শুনানি হয় সেখানে সিবিআই এর তরফে কিছু সময় নিয়ে কিছু ওই পদ্ধতিগত ব্যাপার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কারণ ওই কিছু আছে যারা দেখবেন বিয়ের নিমন্ত্রণে যারা ত্রুটি ধরতে চায়, তারা অনেকে বলে যে বিয়ের যে কনের কর্তা তিনি এসে কারোর বাড়িতে নিমন্ত্রণ করে গিয়েছেন, কিন্তু খুব ধরতে হলে যে অনেকে
বলেন যে দাদু থাকতে কেন বাবার নামে কার্ডটা লেখা হলো, আমাদের তো সকলকে যেতে বলা হয়েছিল, ওই কার্ডে তো সবান্ধব কথাটা লেখা নেই। এইরকম নানান ধরনের হচ্ছে ত্রুটি বার করার চেষ্টা করেন বিয়ের নিমন্ত্রণ করতে আসলে অনেকে। কারণ বিয়ের নিমন্ত্রণটা হয়েছে এটা তারা ব্যাপারটা মেনে নিতে পারে না। তারা কার্ডে কার নাম লেখা হলো, কার্ডে অমুকটা লেখা হয়েছে, কেন মুখে বলা হলো না, আচ্ছা রাত্রে যেতে বলেছে সকালে যেতে বলেনি তো, এইসব বিষয় দেখবেন অনেকে আছে যারা হচ্ছে এইসব ত্রুটি ধরেন। তো সিবিআইয়ের তরফে যেগুলো বলা হয়েছিল সেগুলো হচ্ছে ওই ধরনের যে ডেড বডি পোস্টমর্টমে গেছে, যদিও সবটা সিবিআই বলেনি, কারণ কলকাতা হাইকোর্টে পিআইএল হয়েছিল, বেশ কয়েকটি মামলা হয়েছিল এই তদন্ত সিবিআই কে দেওয়ার জন্য। সেই পিআইএল এর একজন আইনজীবী ছিলেন যিনি কলকাতার ইডির মামলা লড়েন, সেই ফিরোজ এডুলজি, যিনি কামধুনি কাণ্ডে যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, অভিযুক্তের পক্ষে আইনজীবী ছিলেন, যারা গ্রেপ্তার হয়েছিল তাদের পক্ষে আইনজীবী ছিলেন সেই ফিরোজ এডুলজি। তিনি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন, এই মামলা সিবিআই কে দেওয়ার জন্য। তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করে কিছু প্রশ্ন তুলেছিলেন, মৃতদের চালান, মানে যেটা পোস্টমর্টমে গেছে তার চালান আছে কিনা, যে ফরেন্সিকের মেটেরিয়াল যেটা নেওয়া হয়েছে বা নমুনা নেওয়া হয়েছে সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হয়েছে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন করেছেন। সিবিআই তরফেও তো একই কিছু টাইম নিয়ে প্রশ্ন করা হয়েছে, কটার সময় এই পোস্টমর্টম কেন সন্ধ্যেবেলা 6:10 হলো, এই সব ধরনের কথা বলা হয়েছে। মূল তারা এই মামলাতে তদন্ত করে কতদূর এগিয়েছে বা কি করতে পেরেছে সে বিষয়ে তারা কোনো উল্লেখ কিছু করেনি। এই ধরনের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে তারা প্রশ্ন করেছে, এবং ফিরোজ এডুলজি যিনি জনস্বার্থ মামলা আইনজীবী ছিলেন, তিনি এখানকার কলকাতা ইডির মামলাগুলো লড়েন, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই মামলা হচ্ছে পুলিশের তদন্তের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই নিয়ে সওয়াল জবাবে তারা গিয়েছিলেন। রাজ্য সরকারের কৌশলী তিনি জবাবও দিয়েছেন, কারণ পুলিশ এখন চালান করে না। পুলিশ 2006 সাল থেকে কলকাতা পুলিশ রিকুইজিশন দেয় পোস্টমর্টমে গেলে, সেসব উত্তর দিয়েছে। যদিও মিডিয়াতে রাজ্য সরকারের তরফে কৌশলীর উত্তরগুলো তেমন জানা যায় না, কারণ মূলত হচ্ছে সেগুলো হচ্ছে যে প্রশ্নগুলো তোলা হয় সিবিআই তরফে সেইগুলোকেই হচ্ছে, বা কেন্দ্রীয় সরকারের আইনজীবীর তরফে যে প্রশ্নগুলো তোলা হয় প্রশ্নগুলোকে বেশি করে হাইলাইটেড করা, এবং বিচারপতিরা যে কমেন্টসগুলো করে সেই কমেন্টসগুলোকে বেশি হাইলাইটেড করা হয়। সেই কমেন্টসগুলোর প্রেক্ষিতে যে পুলিশের তরফে বা রাজ্য সরকারের তরফে যে জবাবগুলো হয় সেগুলোর খুব একটা হাইলাইটেড হয় না। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এখন সঞ্জয়কে নিয়ে প্রশ্ন উঠেছে। সঞ্জয়কে শোনা যাচ্ছে তার ডিএনএ রিপোর্টও ম্যাচ করেছে, ইতিমধ্যে সিবিআই সেই ডিএনএ রিপোর্ট পেয়েছে। সেই ডিএনএ রিপোর্টকে সিবিআই মনোপুত হয়নি। গতদিন শুনানিতে সুপ্রিম কোর্টে সেটাও সিবিআই তরফে বলা হয়েছে, যেহেতু স্যাম্পল কালেকশন নিয়ে তারা প্রশ্ন তুলেছে, তাই তারা সেই রিপোর্ট আবার এইমসে পাঠাতে চায়, তো বা অন্য কোনো ল্যাবে পাঠাতে চায়, সেটা পাঠাবে কিনা যাই না। তো সঞ্জয় এখন গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে হয়ে উঠেছে, নাহলে তাকে আবার জেলে জেরা করতে যেত না। এবং এখনো পর্যন্ত আদালতকে সিবিআই জানায়নি যে সঞ্জয় এই মামলায় ভুল গ্রেপ্তার হয়েছে, সঞ্জয়ের কোনো যোগসূত্র নেই, অন্য লোক আছে বা অন্য লোকের যোগসূত্র আছে, তাকে আড়াল করার জন্য সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারীরা বারে বারে হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছেন। শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে হচ্ছে জেরা করার দাবি করেছেন, কারণ হচ্ছে তার অভিযোগ যে পুলিশ সমস্ত কিছু পাল্টে দিয়েছে বা সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বা প্রমাণ লোপাট করেছে, এই ধরনের অভিযোগ করেছে। একইভাবে জুনিয়র ডাক্তাররা যারা, তারাও হচ্ছে বিনীত গোয়েলের, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছেন, এবং পদত্যাগ দাবিতে তারা অনড়ও রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে তারা কর্মবিরতি তুলবেন কিনা সেই নিয়ে বৈঠকে তাদের অন্যতম প্রধান শর্ত রয়েছে স্বাস্থ্য সচিব এবং হচ্ছে পুলিশ কমিশনার, এর সঙ্গে হেলথ ডিরেক্টর, ডিএইচএস এবং ডিএমই, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা সবাই পদত্যাগ চেয়েছেন। অন্যতম দাবি হলো যে বিনীত গোয়েলের পদত্যাগ, কলকাতা পুলিশ কমিশনার পদত্যাগ, কারণ তার নেতৃত্বে কলকাতা পুলিশ তদন্ত করেছিল প্রথম 4 দিন। তো এখন সঞ্জয়কে যদি সিবিআই না ছেড়ে দেয় বা সঞ্জয়কে যদি সিবিআই কোর্টে না বলে বা সঞ্জয়কে যদি সিবিআই চার্জশিট দেয়, তাহলে বিনীত গোয়েল এবং জুনিয়র ডাক্তারদের সেই দাবিগুলো অসার হয়ে যাবে। কারণ যে বিনীত গোয়েলের নেতৃত্বাধীন কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করেছে, সেই সঞ্জয়কে যদি সিবিআই
সিবিআই বারে বারে জিজ্ঞাসাবাদ করে, সিবিআই যদি তাকে চার্জশিট করে এবং ডিএনএ রিপোর্ট সঞ্জয় শোনা গিয়েছে যে ম্যাচ করেছে, যে ডিএনএ রিপোর্ট এসে একমাত্র সঞ্জয়েরই ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে, সেক্ষেত্রে যদি দেওয়া হয় তখন এই শুভেন্দু অধিকারী বা এই জুনিয়র ডাক্তারের যারা আন্দোলন করছেন তারা কি বলবেন আমি জানি না, কারণ তারা এখনো কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড়। তো যে যার নেতৃত্বাধীন পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদের সেই আসামিকেই হচ্ছে আসল আসামি বলবে, আসল অভিযুক্ত বলে সিবিআই কি শিলমোড় দেবে এবং সিবিআই কি তাকে চার্জশিট দেবে? সেই কারণে কি সঞ্জয়কে এত গুরুত্ব দেওয়া হচ্ছে আমি জানি না, সেটার জন্য আমরা অপেক্ষা করব এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বা জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতারা এই পদত্যাগ সম্পর্কে, এই পদত্যাগের দাবি সম্পর্কে কি বক্তব্য রাখবেন আমি জানি না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।